ডিয়ার এন্টারপ্রেনার্স, আপনারা যদি আপনাদের ইন্ডাস্ট্রিতে ডমিনেট করতে চান এবং আপনাদের ইন্ডাস্ট্রিতে টপ লিডার হইতে চান, তাহলে আপনাদেরকে একটা রাস্তা আমি বলে দিতে পারি। সেই রাস্তাটা হচ্ছে বিকামিং দ্য থট লিডার ফর ইউর ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখন থট লিডার ব্যাপারটা কি এবং কিভাবে এটা হওয়া যায়, বা থট লিডার আর ইনফ্লুয়েন্সার, এটা কি আসলে এক ধরনের ইনফ্লুয়েন্সার? আমি কি আসলে ইনফ্লুয়েন্সার হব? যেহেতু আজকাল ইনফ্লুয়েন্সারদের একটা ভালো যুগ যাচ্ছে এবং লট অফ পিপল ওয়ান্ট টু বি ইনফ্লুয়েন্সার, কিন্তু সেইটাই যখন একজন এন্টারপ্রেনারের দৃষ্টি থেকে দেখা হয়, তখন আসলে এন্টারপ্রেনার শুড বি আ থট লিডার, নট অ্যান ইনফ্লুয়েন্সার। এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আমার গত 10 বছরের অভিজ্ঞতা আলোকে আমি কিছু লার্নিং শেয়ার করব যে কিভাবে আপনি আপনার ইন্ডাস্ট্রিতে ইউ ক্যান বিকাম এ থট লিডার। সো পুরো এপিসোডটা দেখতে থাকুন। সো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ওয়াই ইউ শুড বি এ থট লিডার ইন ইউর ইন্ডাস্ট্রি। সো লেটস সে আমি যেমন হইতেছে বাচ্চাদের লার্নিং, বুকস, টয়স, মানে এই সেক্টরটাতে নিয়ে কাজ করতেছি। তো এই সেক্টরে ওয়াই আই ওয়ান্টেড টু বি এ থট লিডার, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে দ্য থট লিডার্স ক্যান অ্যাকচুয়ালি শেপ এবং ইনফ্লুয়েন্স দ্য এন্টায়ার ইন্ডাস্ট্রি। এটা খুব বড় একটা অ্যাডভান্টেজ একজন থট লিডারের। দ্বিতীয় হইতেছে যে ইফ ইউ বিকাম এ থট লিডার, তাহলে ইউ গেট আ লট অফ কোলাবোরেশন অপরচুনিটি। আ লট অফ পিপল ক্যান উইল কাম অ্যান্ড হ্যাভ পার্টনারশিপ উইথ ইফ ইউ আর এ থট লিডার। আর 3 নম্বর যেটা আরো ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় এন্টারপ্রেনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হইতেছে যে ইফ ইউ বিকাম এ থট লিডার, ইটস অলসো এ গুড বিজনেস স্ট্র্যাটেজি ইন টার্মস অফ ইউর বিজনেস গ্রোথ। যারা থট লিডার তাদের আসলে তাদের নিজেদের বিজনেস গ্রোথটাও বেটার হয়। সো ফর এক্সাম্পল, ইলন মাস্ক, ডু ইউ থিঙ্ক ইলন মাস্ক ইজ এন ইনফ্লুয়েন্সার অর এ থট লিডার? আমি মনে করি ডেফিনেটলি আ থট লিডার ইন দ্য ইভি ইন্ডাস্ট্রি। সে একটা কথা বললে, একটা টুইট করলে ইভি মার্কেট উল্টাপাল্টা হয়ে যায়। সো বিকামিং এ থট লিডার ইন ইউর ইন্ডাস্ট্রি ক্যান বি ভেরি পাওয়ারফুল। সো যে আরেকটা যে বিষয়টা বলতেছিলাম, যে একজন থট লিডার আর একজন ইনফ্লুয়েন্সার আসলে সেম না। হ্যাঁ, এবং ইনফ্লুয়েন্সার হওয়ার তরিকা এবং থট লিডার হওয়ার তরিকা আসলে আলাদা। সো আমি এখন কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই যে আসলে একজন থট লিডার কেমন হয়। সো আমার এখানে একটু পয়েন্ট আমি লিখে রাখছি, সেটা দেখেই যদি আমি বলি যে সো এক থট লিডার মে নট হ্যাভ এ লট অফ ফলোয়ার্স, তার লাখ লাখ ফলোয়ার আছে এরকম না। সো একজন থট লিডারের ফলোয়ারের সংখ্যা কম হইতে পারে, কারণ সে সবাইকে ইনফ্লুয়েন্স করতে চায় না। তার ইনফ্লুয়েন্স করার মানুষজন ডিফারেন্ট, সেটা তার ইন্ডাস্ট্রি অনুযায়ী হতে পারে আর কি। সেকেন্ড হচ্ছে যে একজন থট লিডার ইজ ডেফিনেটলি অ্যান এক্সপার্ট অন দ্য ইন্ডাস্ট্রি অর দ্য সেক্টর দে আর ইন। সো এইটা খুব ইম্পর্টেন্ট যে একজন থট লিডার একদম খুব ভালো এক্সপার্ট হইতে হবে। তার মানে হচ্ছে আ থট লিডার হ্যাজ ক্রেডিবিলিটি এবং অথরিটি অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি অর দ্য সেক্টর। মানে হচ্ছে যে তার মানে সে একটা দীর্ঘ সময় ধরে কাজ করতেছে, কিছু জিনিস অ্যাচিভ করছে, তার ক্রেডিবিলিটি তৈরি হয়েছে, তার ওই সেক্টরটা নিয়ে কথা বলার মতো অথরিটি তৈরি হয়েছে। ওয়ানলি দেন হি ক্যান বি কনসিডার অ্যাজ এ থট লিডার। এবং তারপরে হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে থট লিডার এবং ইনফ্লুয়েন্সারের পার্থক্য বোঝা, সেটা হইতেছে এক থট লিডারের আর্নিং সোর্স, মেইন আর্নিং সোর্স ইজ নট বিভিন্ন ধরনের ব্র্যান্ড ডিল অথবা হইতেছে তার ফলোয়ার বেস কত, সেটার উপরে ডিপেন্ড করে না। আর থট লিডার ইউজুয়ালি যদি ইন্ডাস্ট্রির মানুষ হয়, সে যদি একজন এন্টারপ্রেনার হয়, তার মূল সোর্স হবে আসলে তার নিজের বিজনেস। সো দিজ আর লাইক সাম ওয়ে টু আইডেন্টিফাই হু ইজ এ থট লিডার, বা ইনফ্যাক্ট লাইক হাউ ইউ ক্যান বিকাম এ থট লিডার। সো এবং আমার যে কনভিকশন আজকের এই ভিডিওটাতে যে জিনিসটা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে অ্যান এন্টারপ্রেনার শুড বি এ থট লিডার, নট অ্যান ইনফ্লুয়েন্সার। এখন কেন? কারণ আমি মনে করি যে একজন একজন এন্টারপ্রেনারের ট্রু মোটিভ শুড শুড বি টু ব্রিং চেঞ্জ ইন দ্য সেক্টর দ্যাট দে আর ইন আর কি। সলভ প্রবলেম, বিল্ড বিজনেসেস, এই জিনিসটা
অ্যারাউন্ড দ্য প্রবলেম। এইটা আসলে একজন এন্টারপ্রেনার ট্রু মোটিভ। অন দ্য আদার হ্যান্ড একজন ইনফ্লুয়েন্সার নট নেসেসারি যে তার ইন্ডাস্ট্রি বা সেক্টরের এক্সপার্ট এবং ওইটা তার ট্রু মোটিভ, সেটা না আর কি। নাও প্রশ্ন উঠতে পারে যে আমি একটা সেক্টরের এন্টারপ্রেনার কিন্তু আমি অন্যভাবে ইনফ্লুয়েন্সার, সেটা কি সম্ভব? আমি মনে করি না, কারণ একজন এন্টারপ্রেনার ইজ অ্যাকচুয়ালি টু বিজি এক্সিকিউটিং, not kind of making videos as an influencer. আচ্ছা, সো এখন আমি আমার জায়গা থেকে আমার যে অভিজ্ঞতা অলমোস্ট 10 years নাও এই চিলড্রেন এডুকেশন লার্নিং ইন্ডাস্ট্রিটাতে, সেইটার উপরে ভিত্তি করে আমি একটু শেয়ার করি যে যদি কেউ চিন্তা করে যে আমি থট লিডার হতে চাই, তাহলে আমার অভিজ্ঞতা থেকে কি লার্নিং নেয়ার আছে। যেমন আমার এখন যে সিচুয়েশনটা আছে, যেখানে বাংলাদেশে যদি কেউ চিন্তা করে যে সে বাচ্চাদেরকে নিয়ে কিছু করবে, সেটা বাচ্চাদের খেলনা, বই, প্রোডাক্ট, হেলথ, এনিথিং অ্যারাউন্ড চিলড্রেন, they usually come to me for suggestion, for collaboration, for taking any kind of learning. So তার মানে হইতেছে যে গত 10 বছরে I came to a position of authority, of thought leadership, যেখানে people come and ask for suggestion. তো এখন এই জিনিসটা আসলে আমি যদি বলি যে আমার গত 10 বছরে কিভাবে এটা অ্যাচিভ হইলো, সেই ধাপগুলা কি ছিল একদম ডে ওয়ান থেকে, সেই 2015-16 টাইম থেকে এখন পর্যন্ত, সেইটার ধাপগুলা কি এবং সেইখান থেকে আপনারা আসলে কি লার্নিং নিতে পারেন। সো হোয়াট আর দ্য স্টেপস দ্যাট আই হ্যাভ ডান। একদম প্রথমেই যখন আমরা শুরু করি লাইট অফ হোপ, প্রথম থেকেই আমি খুব এক্সটেন্সিভলি আই ওয়াজ শেয়ারিং অ্যাবাউট মাই জার্নি, হোয়াট আই এম ডুইং, কী করতেছি, কীভাবে করতেছি, এটা মোস্টলি অন ফেসবুক। তো যারা আমাকে অনেকদিন ধরে ফলো করেন তারা জানেন যে আমি আই ওয়াজ ভেরি অ্যাক্টিভ ফ্রম দ্য বিগিনিং অন ফেসবুক অ্যান্ড শেয়ারিং মাই জার্নি, এইটা একটা। সো একদম ভেরি বিগিনিং থেকে। আর পাশাপাশি আই স্টার্টেড টু রিড এ লট, যেহেতু আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যান্ড দেন আই ওয়ার্ক ইন নন প্রফিট অর্গানাইজেশন, দেশের বাইরে চলে গেছিলাম, ওইখানে রিনিউয়েবল এনার্জি নিয়ে পড়াশোনা করছি। সো আই হ্যাভ নট রেড, অর আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ইজ নট ফ্রম এডুকেশন অর চিলড্রেন এডুকেশন। সো আমাকে এই জন্য প্রচুর পড়তে হয়েছে। আই স্টিল রিড এ লট, সো যেন আমি এনাফ নলেজ, এনাফ ইনফরমেশন গ্যাদার করতে পারি, and so that I can design great products for children. I didn't want to rely on others as a product developer, designer. I wanted to learn by myself so that I can be the best designer of children product. এবং সেই জিনিসগুলো আমি প্রচুর পড়াশোনা করছি এবং সেগুলা ধীরে ধীরে আমি যখন কোনো বই, খেলনা, কোর্স ডিজাইন করতেছি, আই স্টার্ট টু ইমপ্লিমেন্ট দোজ লার্নিং ইন মাই ওয়ার্ক, এবং 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 এই কারণে আই বিকাম এ প্র্যাকটিশনার। আমার নিজের লেখা বই আছে যেগুলো ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স বাচ্চাদের বইয়ের ক্যাটাগরিতে। আমার অনেকগুলো আমার এখন বেশ কয়েকটা বই আছে যেগুলো মানে প্রায় 70-80টা দেশে ইউজ হয়। সো অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আই কুড people to make those things, বাট আমার কাছে মনে হয়েছে যে না, এই জিনিসগুলো আবার নিজের শেখা দরকার এবং নিজেরই করা উচিত। সো সিম্পলি বিকজ আই ডিড দ্যাট মাইসেলফ, নট সামবডি এলস, আমার ওই নলেজটা তৈরি হয়েছে। সো এবং সেটা স্টার্টিংটা হয়েছে বাই রিডিং এ লট অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, অ্যাবাউট হাউ টু ক্রাফট বেটার স্টোরিজ। সো এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। ইফ এনিবডি ওয়ান্টস টু বিকাম এ থট লিডার, আই থিঙ্ক দে নিড টু রিড এ লট এবং they need to start practicing those knowledges by actually doing it, becoming a practitioner. খালি বলবো, আমার অপিনিয়ন দিব আর মানুষজন আমার কথা বিশ্বাস করবে, সেটা আসলে হবে না। 3 নম্বর যে বিষয়টা, ওই সময়টাতেই প্রথম 1-2 বছরে যখন আমরা শুরু করি, আই স্টার্টেড মিটিং এ লট অফ সিনিয়র, স্পেশালি ওই সময়টাতে আসলে নন প্রফিট সেক্টর যারা কাজ করছে এডুকেশনে, তারাই তো মূলত এডুকেশনটা, আর্লি এডুকেশনটা নিয়ে কাজ করেছে। তাদের সাথে আমি প্রচুর মিট করা শুরু করলাম, বিভিন্ন ইভেন্টে যাওয়া শুরু করলাম এবং তাদের কাছ থেকে শেখা শুরু করলাম তারা কি করছেন, কিভাবে করছেন, কোন প্রবলেমটাকে তারা কিভাবে সলভ করার চেষ্টা করছেন।
এবং অলসো এই মিটিংগুলোতে যে আই স্টার্টেড টু লেট দেম নো যে হ্যাঁ আমিও এই সেক্টরটাতে কাজ শুরু করেছি, জাস্ট লার্নিং এবং এনি হেল্প দে ক্যান ইউনো ডু আস ডু মি আর কি। সো এইটা ছিল আমার 3 নম্বর ইয়ার, যে আই স্টার্টেড টু গো আউট অ্যান্ড মিট এ লট অফ পিপল। এবং 4 নম্বর যে বিষয়টা আমি মনে করি যে I have been remain consistent for almost 10 years now, talking, writing, and sharing about the entire sector, entire industry, the problems that I am facing, and the opportunities in the sector. এইটা কনসিস্টেন্টলি আমি এইটা নিয়ে গত 10 বছর ধরে কথা বলছি, কাজ করছি। এই কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু বি আ থট লিডার। কারণ অফেন টাইম আমরা দেখি যে আজকে কেউ এইটা নিয়ে কথা বলতেছে, কালকে আবার ওইটা নিয়ে বলতেছে, পরশু অমুকটা নিয়ে বলতেছে। সো পিপল ডোন্ট নো what you are good at, people don't know which industry you are like belong to. So thought leadership এর জায়গায় এটা খুবই ইম্পর্টেন্ট যে ইউ রিমেইন কনসিস্টেন্ট। এরপরে যেটা যে যখন আমার মোটামুটি 7-8 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেল এই সেক্টরে, তখন আই স্টার্টেড টু সাপোর্ট আদার এন্টারপ্রেনার্স, যারা কিনা এই সেক্টরে কাজ করা শুরু করছে, আসছে, এবং তাদেরকে তাদের প্রোডাক্টগুলো, তাদের ব্র্যান্ডগুলোকে আরও কীভাবে একটু সাকসেসফুল করা যায় সেই ব্যাপারে আই স্টার্টেড টু সাপোর্ট দেম। এবং ওই জায়গা থেকেও একটা সবার ভিতরে একটা ট্রাস্টের জায়গা তৈরি হয়েছে যে হ্যাঁ ওয়ালি ভাইয়ের কাছে গেলে এই জায়গাগুলোতে সাপোর্ট পাওয়া যায়। এবং এবং যারা আসে তারা সবাই জানে যে মানে ইভেন আই হেল্প মাই ডিরেক্ট কম্পিটিশন। আমি জানি যে ও ভালো করলে হয়তো আমার জিনিস কম চলবে, বাট স্টিল আই সাপোর্ট দেম। কারণ আমি মনে করি দ্য মার্কেট ইজ সো বিগ অ্যান্ড সো আনট্যাপ যে এখানে আরও 20টা আমাদের মতো ব্র্যান্ড থাকলেও কিচ্ছু যায় আসে না। আর মার্কেটটা শুধু বাংলাদেশের না, তো মার্কেটটা গ্লোবাল। সো আমাদের মাইন্ডটা যদি ওয়াইড হয় তাহলে আসলে আর এরকম ন্যারো চিন্তাটা আসে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট, একজন থট লিডারের মাইন্ডটা খুব ব্রড ওয়াইড হইতে হবে। এবং ফাইনালি যে বিষয়টা যে এই 10 বছর অলমোস্ট পার করার পরই যখন আমি অ্যাবসলিউটলি সার্টেন যে নাও আই ক্যান গো আউট অ্যান্ড টক অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি অন ডিফারেন্ট প্ল্যাটফর্ম, তখনই শুধুমাত্র আমি গেছি। এবং আমি তখন কি করা শুরু করছি, আই হ্যাভ স্টার্টেড টু রাইট অপিনিয়ন পিস অন নিউজ পেপার, অ্যাটেন্ডিং পডকাস্ট, টিভি ইন্টারভিউ, এবং এখন এই যে রাইট আই স্টার্টেড টু মেক মাই ওন ভিডিও অ্যান্ড শেয়ারিং দিস থিংস। সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কেন, আমি দেখি যে অনেকে আছে জাস্ট প্রথম 1-2 বছরেই অনেক কিছু এই কাজগুলো করে ফেলে বা করতে চায়। তাতে করে আমার কাছে মনে হয় না যে এনাফ কাজের গভীরতা আসে, যে গভীরতার কারণে তার কথা দ্বারা কেউ ইনফ্লুয়েন্স হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে একটা লম্বা সময় কাজ করার পরেই নিজেকে থট লিডারশিপের পজিশনের জন্য কনসিডার করা। আমি জানি না আমি এখনো নিজে থট লিডারশিপের পজিশনে গেছি কিনা, বিকজ আই ক্যান টেল দ্যাট, এটা অন্যরা বলবে, আই উইল নট বি দ্য জাজ অফ দ্যাট। সো ফাইনালি যদি আমি সামারাইজ করি ছোট্ট করে, থট লিডার হওয়াটা ইন ইউর ইন্ডাস্ট্রি ইফ ইউর এন্টারপ্রেনার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন সেটা আমি আগে শেয়ার করছি। নাও ইফ ইউ ওয়ান্ট টু বি এ থট লিডার, তাহলে ইউ শুড নো দ্য ইন্ডাস্ট্রি বেটার দেন মোস্ট পিপল। লাইক you should be like number 1 to 5 among 1 to 5 in the entire country. আমি মনে করি আমাদের এই সেক্টরে লাইক আই উইল বি প্রবলি 1 to 3 এর ব্যাপারে, জানার ব্যাপারে, এক্সপিরিয়েন্সের ব্যাপারে। দ্বিতীয় জিনিসটা হইতেছে ইউ শুড বি কনসিস্টেন্ট অ্যান্ড ওয়ার্ক ফর মিনিমাম 5 years in the same industry before you actually start thinking about being a thought leader. এবং 3 নম্বর, ইউ শুড ডেফিনেটলি ডেমনস্ট্রেট ইউর ক্রেডিবিলিটি এবং ইউর অথরিটি থ্রু ইউর ওয়ার্ক, থ্রু ইউর বিজনেস।
এই 3টা কন্ডিশন ফিল আপ হইলেই দেন আমি বলবো যে ইউ think about going into the thought leadership route. Now, can it be achieved? Yes, but think যে minimum you have to give 10 years. যদি মনে হয় যে এটা অনেক দীর্ঘ সময় and you have rush and you want to be popular, then you become an influencer. That is probably then thought leadership is probably not the right path for you আর কি। সো এই ছিল আজকের ভিডিও। ইফ ইউ এনজয় ইট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and let me know অন্য কোন টপিকে ইউ ওয়ান্ট টু গেট সামথিং আউট অফ মি। হ্যাঁ, সো আমি তাহলে চেষ্টা করব ওই ইস্যুগুলো নিয়ে কিছু ভিডিও বানাইতে। সো থ্যাংক ইউ, দেখা হবে আবার পরের ভিডিওতে।